ইমাম সাহেব, এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব কথা শুনে না কেন? এই ইমাম সাহেব, এই আপনার কথা সুন্দর ডাকা। এই ইমাম সাহেব, এই তোর কি টাকা দিয়ে আমি তো রাখি। এত কত করে ডাকতি? তোর দুশবার ডাকছি, তুই কি কথা শুনছ তা? কিসে এমন করে কে? তোর কয়বার ডাকছি? আমি তোকে ডাকতে আসলে আদর দিস না কেন? আদর সময় হইছে না? এত কোথায় গেল? তোদের মতো এই ইমাম সাহেব ডাকে কি? আদর দিস না কেন তুই? আরে মুরব্বি আদর তো দিছি। কত না আদর দিছিস? কেউ তো আদর শুনে নাই তো। আমি তো আদর দিয়ে ঘুরছি। তোর কি তুই এদি ঘুম জানো নাই কেন? তুই আদর দিয়ে উচিত কি? তুই নামাজ পড়া লাগবে না? পাগল বেদব, টাকা দিয়ে জন্য তোদেরকে আচ্ছা ঠিক আছে জানালাম। নেক্সট টাইম দেখতে না এগুলো না হয়। আমি নামাজ পড়তে পারতেছি। সব কিছু গেলে জ্বালার বাসি না। চাকরি বাকরি ছাড়ি দিন। ওকে। চাকরি বাকরি আর বাবা একটু মাথা কথা করছিল। ছিলেন এই হুজুর, তুই তোমার সাবাস থেকে তুই তোমার সাবাস থেকে নামাজ সময় গেছে তো। আর আমার সাথে নামাজ সময় হোক না ছেড়ে হোক, আমার সাথে কেন নামাজ পড়া হচ্ছে? আপনি ছাড়া কেন নামাজ কাপড় না, আমি মধ্যে সভাপতি, আমার এই মধ্যে সভাপতি, আমার তো জিজ্ঞেস করে নামাজ খারাপ হয়ে যাবে। সভাপতি কি জ্ঞানী বাক্তার আছে কার জন্য নামাজ তোর আছে, তুই যে বাবু কথা বলো তোর, তারপর তুই এত বড় সাবাস অনুসি আছে তুই, মানে আমার সাথে তুই নামাজ খারাপ? আরে তুই সব আমি আজকে দেখা দেবো ইনশাল্লাহ। আপনার মতো বেয়াদব সভাপতি আমাদের লাগবে না। মসজিদের অভাবে সেই মসজিদ নাম ধরতে মাই মসজিদের নাম ধরি। একটু মুসল্লি থাকলে মানে নামাজ পড়ানো অসম্ভব মুশকিল। দেখা যায় নাকি? আচ্ছা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমন সাহেব, এই ইমন সাহেব, জি ভাই। আজকে কয়টা বাজে দেখেন? আজকে অনেক অন্যদিন তো অনেক আগে নামাজটা শেষ হয়েছে, আজকে এত দেরি হয়েছে নামাজ শেষ হতে। আজকে এত দেরি হয়েছে কেন? সমস্যা ছিল আমার। আর আর মানুষ আসতে মানুষ এত কম কেন? সভাপতি কোথায়? সভাপতি তো আমার সাথে ঝগড়া করে চলে গেছে। আপনার সাথে ঝগড়া করছে? আপনার মতো ইমন সাহেবের সাথে সে ঝগড়া করছে? কারণ আমি সভাপতির সাথে কথা বলে নেব। আচ্ছা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কেশিয়ার নাম্বারটা জানি ওই হইতে পাইছি। হ্যালো কেশিয়ার সাহেব, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? তাই একটু মসজিদে আসেন, আপনার সাথে কিছু কথা আছে, তুমি তাড়াতাড়ি আসেন। আচ্ছা আর আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আসেন আসেন। আর ওগুলো বলবো, আপনি আসেন না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কি ওয়ালাইকুম হয়েছে? সালাম। কি হইছে না হইছে? ওই ইমাম আছে না, ইগের ফাল্টাইতে হইব। ভাই আমি কিছু বুঝি না, ইমাম সাহেব ইগের ফাল্টাইতে হইব, এটা আমার মুখের উপর কথা বলে। এ ওই যে আমাদের মসজিদের ইমাম হ্যাঁ, সাহেব, হ্যাঁ, ও এত আমার- ভালো ইমাম সাহেবকে তুমি শেষ করে দিতে বলছো? কে ভালো ইমাম সাহেব? এই কোনো ভালো ইমাম সাহেব? এ আমার মুখের উপর কথা বলে, এই কোনো ইমাম সাহেব হলো? এ বলে শিক্ষিত, এর আজকে থেকে মসজিদ থেকে বাইর করে দিতে হইব। আপনারা কথা বলেন কি? না ইমাম সাহেব ইগের ফাল্টাইতে হইব ভাই, আমি এই কথা হলো আমার লাস্ট কথা। আচ্ছা আপনি এত রাগ রাগ দেখায়েন না, আমি দেখি আজকে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখি তার সাথে কেন আপনার সাথে ঝগড়া হচ্ছে। আসেন আসেন, যেটাই হোক আর না হোক, আমি কিন্তু এই ব্যবসাটা পাল্টা দিব ভাই, আমি আর কোনো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি অবস্থা? ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। কিসে সভাপতির সাথে? আমি আসলে একটু শুয়েছিলাম আর কি, আমার মাথায় একটু ব্যথা ছিল। আমি ও আচ্ছা, তাহলে আপনি অসুস্থ ছিলেন, আপনার মাথা ব্যথা করছিল ওই সময়? জি শেষ সাহেব একটু
আপনারা একটু বুঝেন, উনি তো আমার পিছনে ও, লাগিয়েছে। আরো উনি আমাকে আচ্ছা থাকে, আপনাকে আর বলে লাভ না। আমি আজকে গিয়ে সভাপতি সাহেবের সাথে কথা বলে নিচ্ছি, দেখি তার কিছু করা যায় কিনা। ঠিক আছে। আপনাদের দোয়া করেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কত ভালো একজন ইমাম সাহেব, তার সাথে কিনা আমাদের সভাপতি সাহেব প্রতিদিন শুধু ঝগড়া 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 বলে করে। আজকে তার মাথা ব্যথা ছিল, আর সভাপতি আমাকে কি না কি বলি। পকুনি সাথে ইমান লইছি কেন এখন টাকা দিতেছে। ও সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, এই তো ভালো। আচ্ছা, তো আমরা বসি। হ্যাঁ, আসলে আপনার সাথে ওই দিন ইমাম সাহেবের সাথে যে হুম ঝগড়াটা হলো, আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম। হুম। এখন আমি তো দেখতেছি যে ইমাম সাহেবের, আমার মনে হচ্ছে যে ইমাম সাহেবের কোনো দোষ নেই। মানে আপনি কি আমাকে দোষ বলতেছেন? ওই ইমাম ভালো, আর ইমাম আমার সাথে বেয়াদবি করছে, আমার মুখের সাথে কথা বলছে। আপনি গরম হয় না, আপনি ঠান্ডা রিল্যাক্স। না না না, আপনি আপনি রিল্যাক্সে কথা বলুন। আমি না না আমি না, আপনাকে বলতেছি, আপনি বলতেছেন আমি মানে আমার দোষ ওখানে। হোয়াট ইজ দিস ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার দোষ যে আমি ওটা একবার আমার মুখ থেকে আপনি না শুনছেন। এটা বল না, ইমাম ভালো মানে আমি খারাপ, আমি ভালো মানে ইমাম খারাপ, এটাই তো কথা। ওই ইমাম আমার মুখের উপর কথা বলে, মানে ও আজান দিয়েও নাকি শুয়ে থাকে, এগুলো কোনো কথা? এগুলো কোনো ইমামে তারা হয়? আসলে বেয়াদব একটা ইমাম। ইমাম নাকি ভালো। আচ্ছা, আপনার আপনি যেহেতু বলছেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ইমামকে কল দিয়ে আনতেছি। একটা বৈঠক হবে, ওই বৈঠকে আমরা সবাই মিলে থাকবো, দেখা যাক এটা কোনো সমাধান হয় কি। হ্যাঁ, আর ইমামকে বাদ দেওয়ার চেষ্টা করবো আমি। ওকে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আসেন আসেন, বসেন। আমাদের না, না, সভাপতি আপনি সাহেব বসেন, এখানে আছে। আপনি বসেন। আরে বসেন। আচ্ছা ঠিক আছে। বসেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। ওই যে আমাদের সভাপতি সাহেব, আপনি আমাকে সব কিছু তো বলছেন। ইমাম সাহেবের সাথে আপনার কি হয়েছে? ওই যে সভাপতি সাহেব আছে। আচ্ছা সভাপতি সাহেব, আপনি সব কিছু বলেন। আরে কি আর বলবো, আমি মসজিদে আসছি, মসজিদে আসি দেখি আইরম একদম মুসল্লি থাকবে কি ভাই, এই আজান দিছে না, এই আজান দিয়ে নাকি শুয়ে গেছে। আমি তাকে মনে হয় 100 বার দরজা ধাক্কা দিছি, এই আমার একবারও রেসপন্স করে না। এ বলবো না যে আমি আসতেছি, আমি দরজাটা ভেঙার অনেক কষ্ট করে ঢোকার পর দেখতেছি ঘুমতে। মানে তো আমি কি আপনাকে টাকা দেওয়ার জন্য রাখি আপনি ঘুমতে? আমি একটু অসুস্থ ছিলাম, বুঝছেন। এসব বাহানা দিয়েন না। আপনার মতো ইমামের অভাব নাই টাকা দিলে। বুঝতেছেন এবার আপনার কথা? এই ইমাম মানে কতটা বেয়াদব। আসলে ইমাম সাহেব, আমাদের সভাপতি সাহেব কত সম্মানিত একজন ব্যক্তি। জি। সে আপনার রুমে গিয়ে আপনার দরজায় টোকা দিল, কিন্তু আপনার কোনো শব্দ তিনি পায়নি। আমি একটু অসুস্থ ছিলাম। আপনারা থামেন, আমি চেয়ারম্যান, আমাকে কোনো দাম দিতে চিনলাম না। জি শর্মা সাহেব বলেন, আপনি এলাকার শর্মা সাহেব, আমি আপনাকে সম্মান দিই যথেষ্ট পরিমাণ। আপনি কি করবেন আপনি করেন ভাই, আমি আপনার উপরে ইয়েটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা আপনি কি বলতেছেন ক্যাশিয়ার সাহেব? আমি তো বলতে চাচ্ছি, উনি এলাকার চেয়ারম্যান সাহেব। হ্যাঁ। আপনারা দেখছি তো ওনাকে কোনো দামই দিচ্ছেন না। না আচ্ছা আপনি বলেন, কি বলবেন বলেন। মানে আমি আপনাকে বুঝতে, আপনি বুঝছেন আচ্ছা, কি ঠিক না? আছে, আমি বলি, হ্যাঁ। যাতে উনি মুরব্বী মানুষ, উনি যেটা সমাধান দিবে, আমরা ওটাই মানার চেষ্টা করবো। কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে দেন, শর্মা সাহেব কি বলেন, আপনি কি বলেন? আপনি ওর সাথে কোনো ব্যবহার করবেন না, ও একজন সম্মানের ব্যক্তি, আপনি ওনার সাথে কেন ব্যবহার করতেছেন? আমি মসজিদের সভাপতি, আমি গিয়ে দরজা ধাক্কাচ্ছি, এই ইমামে আসে আমার দরজা খুলে দিব না, হে মানে মোট নিচ্ছি। এই সভাপতি সাহেব, আপনি অতিরিক্ত কিন্তু বেশি উঠতেছেন। দাঁড়ান, ঠান্ডা মাথায় কথা বলেন। কি ঠান্ডা মাথায় কথা বলতো? ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় কথা এই বলেন। ইমাম সাহেব, আপনি কথা বলছেন কেন? সরি। উনি আপনার সিনিয়র না? আর বেশি কথা কই ইমামে। এই থাক থাক, আপনার কেউ করে আচ্ছা, না। ওই চেয়ারম্যান সাহেব কি বলবে? হ্যাঁ বলেন, এই শর্মা সাহেব বলেন, বলেন। কি এখন একে কি রাখতাম নাকি এখনই কার ধাক্কা দিবার করিতাম? উনি থাকবে। আপনি কি মনে হয় আমি একজন সম্মানিত লোক, আমার সাথে তিনি বেয়াদবি এই করছেন? দাঁড়ান, আপনি চেয়ারম্যানের উনি উপর কেন থাকবে। গরম হচ্ছেন? একটা চেয়ারম্যান, তিনি বলছেন যে ইমাম সাহেব থাকবে মানে থাকবে। আপনার কোনো সভাপতির কোনো কথা হবে না। ঠিক আছে, আমি আপনার পদে নিচে আছি, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব যখন বলছে ইনি থাকবে থাকবে। হোয়াট ইজ দিস কেসিয়ার সাহেব, আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন? আমি আপনার মুখোমুখি কোনো তর্ক করতেছি না, কারণ আপনার আমাদের সামনে কি ইমামের সাথে আমার সাথে তর্ক করতেছেন? কারণ আমাদের এলাকার আচ্ছা, চেয়ারম্যান ঠিক সাহেব আছে, যখন শুনুন, বলেছে যে আমি- ইমাম সাহেব থাকবে মানে আমি থাকবে। আমি চাকরি ছেড়ে দিব, আমি চলে যাব। ঠিক আছে, আপনারা খুশি তো? হ্যাঁ না, হ্যাঁ খুশি। হ্যাঁ খুশি। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনি কেন তাকে চেয়ে দেবেন? আমি মানবো না, ওনারা তো আমাকে মানতে পারতেছে না, আমি বুঝছেন? আমি আমি মানবো ঠিক না। আছে, এখন আপনার মতো আমি থাকতাম। আপনি থাকবেন। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা ইমাম সাহেব? এই তো ভালো। সভাপতি সাহেব আলাদা। কি অবস্থা সভাপতি সাহেব? এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া রাখছে ভালো। তো আপনি আজকে যে পরশু যে একটা ইমাম সাহেব এনেছেন, চেয়ারম্যানের কথাটা ফালিয়ে, ওই ইমাম সাহেব আজকে আমি কত ভালো তরকারি রাঁধছিলাম। আমাদের বাসায় আজকে
গরুর মাংস রাঁধছে, খাসির মাংস রাঁধছে আর মুরগির মাংস রাঁধছে। কারণ আমাদের বাসায় মেহমান আসছে, তো খাসির মাংস আর গরুর মাংস শেষ হয়ে গেছে। এই ইমামকে আমি মুরগির মাংস দিয়ে বাদ দিলাম। ইমামে আমার মুখ বাইরে যে মারছে, আমার থাক ভাই, আমার থেকে খুব খারাপ লাগছে। ইমাম সাহেব যখন থাক ভাই, আর বলে না ভাই, ওই দিন আমার সাথে একই ঘটনা ঘটতেছে। ইমাম তো খুবই মানে বিহেভ করতেছে, ও এখন থাকছে এখন নাই, আদানের সময় থাকতেছে না। আগেরটাও তো আমার মনে হয় ভালোই ছিল নাকি? আপনি তো এই ইমামকে আনছেন, আগের ইমাম কত ভালো ছিল ভুল দেখেন। করে ফেলাইছি ভাই আমি, মানে এখন বুঝতেছি যে আগের ইমামটা খুব ভালো ছিল। আপনি একটা কল দেন তো ওনাকে, কল দিয়ে আসতে বলেন। আমার আরে আচ্ছা এদিন না, আমি কথা বলি দেন। টাকা শেষ আমার ফোনে। না আচ্ছা, আমি ইমার্জেন্সি ব্যালেন্স নিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি সভাপতি বলতেছি মসজিদের। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন? আসলে আপনি কি মসজিদে আসে আমার সাথে দেখা করেন তো? আসবেন কিছুক্ষণ পর? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, নামাজটা আমাদের এখানে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তো চলুন, ইমাম সাহেব আসবে কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, চলুন আমরা মসজিদের দিকে যাই। ডান। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? বসেন ভাই, বসেন বসেন বসেন। না না, আপনি বসেন ভাই। আচ্ছা দেন, হ্যাঁ হ্যাঁ, বসে রাখবেন। ভাই আসলে ওই দিনের কাজের জন্য আমি খুবই দুঃখিত ভাই। হ্যাঁ না, সমস্যা নাই, বসুন, সমস্যা নাই। আসলে ভাই আমি মন থেকে খুবই দুঃখিত ভাই, আপনি আমাকে মাফ করে দিন ভাই। ঠিক আছে, আসলে ভাই আমাদের মধ্যে যা হয়েছে এগুলো বাদ দিয়ে ফেলান। আজ থেকে আপনি আবার এই মসজিদে ইমাম। আমাদের সকল এলাকাতে এখন এই ঘটনাটা ঘটতেছে, ইমামের সাথে বাজে আচরণ। আমরা কি পারি না ইমামকে আমাদের নিজের ভাইয়ের মতো মনে করে রাখতে? তো আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলেও একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্টস করে যাবেন ভিডিওটা কেমন লেগেছে।